নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা আগামী কালের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে 30 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখ এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ জুন মাসের 29 তারিখ সাল 2025 রবিবার। আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দর্শক দেখুন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা রয়েছে। মাঝে মধ্যে কোনো কোনো জেলাতে রোদের দেখা পাওয়া যাবে, আবার হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিও নামবে ঝমঝমিয়ে। পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ নিম্নচাপের প্রভাবে মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং বাদে সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দর্শক, আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 29 তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনার নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাথি এর পাশাপাশি বাতাগাঁও, মোহনপুর, এগরা, বালিয়াপোল, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খড়গপুর, বালিচক এর পাশাপাশি গোলতোড়, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এর পাশাপাশি দেখুন এদিকে বলরামপুর, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের বিশেষ করে আসানসোল এর পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, দুমকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিংলাগঞ্জ, টাকি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো পরবর্তী সময় যদি দুপুর 2টো নাগাদ দেখি তাহলে দেখুন দুপুর 2টো নাগাদ রবিবার 29 তারিখ দুপুর 2টো নাগাদ নিম্নচাপটি ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতর দিকে বিশেষ করে বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, মহিষাদল, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দেখুন এদিকে দীঘা,
দীঘা, কাথি এর পাশাপাশি জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম, বেলদা, কেশরী এর পাশাপাশি সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন পশ্চিমের এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় বলরামপুর, পুরুলিয়া, হুরা এর পাশাপাশি দেখুন এদিকে রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুমকা, রামপুরহাট, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন হাওড়া, হুগলির এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর এর পাশাপাশি জগৎবল্লভপুর, দাসগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এদিকে শালবনী, গোলতোড়, চন্দ্রকোনা, আমলাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাতড়া, বিষ্ণুপুর এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর, বালিচক, বেলি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে। দেখুন এই এলাকাগুলি বিশেষ করে দেখুন এদিকে গোসাবা এর পাশাপাশি দেখুন এদিকে কুমিরমারি, এদিকে হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি বাদুরিয়া, এদিকে স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তার জন্য পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, চাকুড়া এর পাশাপাশি খাতড়া এদিকে দেখুন হুরা, বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি নলহাটি এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত 10টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও নতুন করে আবার বেড়ে যাবে। বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণ 24 পরগনার নামখানা, হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নতুন করে আবার উপকূলবর্তী জেলা বিশেষ করে দীঘা, কাথি এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, বালিয়াপোল এখানে কিন্তু নতুন করে আবার জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া এর পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এখানে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে সিউড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 29 তারিখ বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুর 1টা নাগাদ বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং এদিকে দেখুন কিষানগঞ্জ, করণদিঘি এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা,
খুলনা বরিশাল এর পাশাপাশি চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এর পাশাপাশি মৌলভীবাজার, বিশম্বরপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর বিভাগে মেঘলা আকাশের সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে দেখুন উপকূলবর্তী চিটাগং এর বিভাগের বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পূর্ব ভারতের বিশেষ করে মিজোরাম, আইজল, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ইটানগর, দিশপুর, মেঘালয়, আসাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 30 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এর পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই, রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, বারুইপোদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ করে দেখুন বহরমপুর, দমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 1 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি উত্তর 24 পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, চন্দননগর এর পাশাপাশি কলকাতা এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়ি, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এর পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কেমন কি আবহাওয়ায় পরিবর্তন রয়েছে। তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ গিয়ে দেখুন আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এর পাশাপাশি বর্ধমান এদিকে খড়গপুর এদিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, কলাপাড়া এর পাশাপাশি বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 4 তারিখের পরে গিয়ে
আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জয়নগর, মাজিরপুর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে রায়দিঘি, কাপদিক, কুলপি, এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, হলদিয়া, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, বারুইপুর, কেওয়াতলা, এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, এর পাশাপাশি হলদিবাড়ি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এর পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, পুরুলিয়া, এদিকে দেখুন চাকুলিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা, চন্দননগর, এদিকে খড়দা, হাবড়া, চন্দননগর, এদিকে দেখুন বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মধ্যে কিছু কিছু জেলায় রোদের দেখা মিলতে পারে, কিন্তু আবার হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ করে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে 30 তারিখে গিয়ে দেখুন এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার 1 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন মঙ্গলবার 1 তারিখ আলিপুরদুয়ার, এর পাশাপাশি কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি, এদিকে দার্জিলিং, নকশালবাড়ি, এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে মঙ্গলবার 1 তারিখ দুপুরের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে নতুন করে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই বেলটিতে। বুধবার 2 তারিখে গিয়েও কিন্তু উত্তরবঙ্গে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে দেখুন রাতের দিকে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এই বেলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন কোচবিহার, এর পাশাপাশি দিনহাটা, শীতলকুচি, এদিকে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে অডলাবাড়ি, শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। তবে বিশেষ করে পূর্ব ভারতের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন মঙ্গলবার 1 তারিখ বিশেষ করে এদিকে শিলং, এর পাশাপাশি গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, এদিকে এই সমস্ত এলাকাগুলিতে আইজল, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 2 তারিখ গিয়ে দেখুন কিন্তু এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি বেড়ে যাবে। বিশেষ করে অরুণাচল প্রদেশ, এর পাশাপাশি ইটানগর, দিশপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 3 তারিখ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন আবার বেড়ে যাবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।